এফপি বলেছে যে শেখ হাসিনা পালিয়ে গেছে, যদি এমন যে আগরতলার থেকে আবার ফিরে আসলো, নামতে পারলো না ওইখানে, কারণ এটা পুরো পৃথিবীতে এই রিপোর্টটা চলে গেছে। মানে এই সময়টা আপনার কাছে আসলে মানে ফিলিংসটা কেমন ছিল? এটা খুবই এক্সাইটমেন্ট, একদিক দিয়ে সত্য, আমি তো জানি আমার সোর্স সত্য বলছে, কিন্তু যদি মিথ্যা হয়, যদি এমন যে আগরতলার থেকে আবার ফিরে আসলো, নামতে পারলো না ওইখানে, ঠিক না? জি জি জি। তো সেক্ষেত্রে আমার তো ওটা ভুল, তো ফলে রিস্কটা প্রচুর ছিল। হ্যাঁ, মানে এটা পাবলিশড হওয়ার পর মানে আপনার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতো কিনা? হ্যাঁ, ফোন আসছে না, সবাই তো আমাকে বলতেছে যে আপনি কি শিওর? আমি কি শিওর না হলে আমি দিয়ে, কারণ এটা পুরো পৃথিবীতে এই রিপোর্টটা চলে গেছে, ঠিক না? বাংলাদেশে এরা সবাই আমাকে করছে যে এফপি বলেছে যে শেখ হাসিনা পালিয়ে গেছে। এই আচ্ছা, আর দ্বিতীয় ঘটনাটা হচ্ছে যে আপনি সম্ভবত সন্ধ্যাকালীন সময় আপনাকে মারধর করা হয়েছিল। হ্যাঁ, ওইখানে ওই সময় হলো কি, তারপরে যখন ওইটা কনফার্ম হয়ে গেল, আমার ছেলে মেয়েরা আসলো আমার অফিসে, আমি তারপরে রিপোর্ট করে একটু বের হয়েছিলাম যে জনস্রোত যাচ্ছে গণভবন আর ওই ইয়ের দিকে, তো ওদের সাথে আমি একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করে আমার ওয়াইফদেরকে একটা রিক্সায় তুলে দিয়ে তারা বাসায় চলে গেলো। আমি ফিরতে আসার সময় আমি ইয়েতে এই কী যেন কারণ বাজারে একটা গ্রুপ এসে আমাকে, ও একটা গ্রুপ দেখতেছি যে ওরা ওই আওয়ামী লীগের অফিস ভেঙে ওইখানে ইয়ে করতেছে। আমি দেখলাম যে অলরেডি আওয়ামী লীগের অফিস ভাঙছে, আমি একটা ছবি নিচ্ছি, যেই ছবি নিছি তখন ওরা এসে আমাকে মারধর করছে। আচ্ছা, মানে ওখান থেকে কীভাবে বেঁচে ফিরলেন? ওইখানে বেঁচে আমি তো ওদেরকে বললাম, ওরা এসে বলে যে 14 বছর তো ওদেরকে কিছু বলতে পারলাম না, সাংবাদিকদের ওদের উপর অনেক রাগ আর কি। আচ্ছা, হ্যাঁ, মানে তো আপনার পরিচয় দেওয়ার পরে? আমার পরিচয় দেওয়ার পরেও এটা ইয়ে হয়নি আর কি। ওরা এটা শুনতে, ওরা ভাবছে যে আমি ওই সাংবাদিক মানেই হচ্ছে শেখ হাসিনার দোষর আর কি। তারপরে কীভাবে আপনি? আমি ওদেরকে বললাম, তো একজন এসে বললো যে এই রেটে ইয়ে যেতে দাও, তো ওরা ইয়ে করলো, আমার মোবাইল একটা নিয়ে নিছিল, মোবাইলটাও ফেরত দিয়ে দিল। আচ্ছা, তো পরবর্তীতে এটার কোনো রিয়াকশন ছিল না? আমি আর এটার মধ্যে যাইনি। আচ্ছা, ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এটার পেছনে আসলে মূল যুক্তিটা কী ছিল প্রথম? আর দ্বিতীয় কথা হচ্ছে, তিনি দায়িত্বে আসার পর হাসিনা পালিয়ে গিয়েছে, হাসিনা নাই, অথবা হাসিনা ষড়যন্ত্র করেও কিছু করতে পারছে না, এই বোধটা কি মানুষের ভিতরে জাগিয়ে তুলতে পেরেছে কিনা? না, আমি তো মনে করি যে উনি সর্বজন, বাংলাদেশের সোসাইটিতে, বাংলাদেশের পুরো দেশ আসলে তার পিছনে তাকেই চাচ্ছিলেন পুরো। আপনি যদি দেখেন, উনি সর্বজন গ্রাহ্য, সবাই ওনাকে অ্যাকসেপ্ট করছেন যে এই দেশকে যদি আবার করে নতুন করে বিনির্মাণ হয়, তাহলে নির্মাণ করতে হয়, তাহলে তা ওনারা সবাই আগে ডিসিশন একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে, তো ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হবে, তাহলে উনি ছাড়া অন্য কোনো মানুষের কথা আসলে আমি শুনি না। আর আমি তো এই প্রসেসটাই ছিলাম না, আমি কিন্তু আরও পরে এসে জয়েন করি গভর্নমেন্টে, যেটা সে সবাই আমরা দেখেছি যে সবার মধ্যে ছিল যে উনি সবার জন্য একটা মানে খুব আগ্রহের, না, সবার একমাত্র অ্যাকসেপ্টেবল লিডার ছিলেন উনি এই সময়। এই আচ্ছা, যেটা পরে যেটা বললাম যে হাসিনা নাই, পালিয়ে গিয়েছে, অথবা ষড়যন্ত্র করে কিছু করতে পারছে না, এই ফিলিংসটা আনতে পেরেছে কিনা ডক্টর ইউনূস? অবশ্যই বাংলাদেশের মানুষ তো তার পিছনে একতাবদ্ধ। হ্যাঁ, উনি যে কাজগুলো করেছেন, দেশকে নির্মাণ করেছেন, নতুন করে ইকোনমিক যে আবার রিকভারি হয়েছে, ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশের সমস্ত প্রশাসন যন্ত্র ঘুরে দাঁড়িয়েছে, আমাদের কি সেক্টরে ভালো ভালো রিফর্ম হয়েছে, আমাদের নতুন করে ফরেন পলিসিতে নতুন দিক নির্দেশনায় এসছে। তা আমরা দেশের যেগুলো সমস্যা, মানুষের মুখের ভাষা আগে অনেক কথা বলতে পারতো না, এখন তারা অনেক কথা বলতে পারছেন। হ্যাঁ, সব মিলে তো ইটস এ ইয়ে। আচ্ছা, এমনি তার যে আন্তর্জাতিক পরিচিতি রয়েছে, তা সরকারের জন্য বাড়তি কোনো সুবিধা এনে দিয়েছে কিনা? অবশ্যই, তাকে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবল, সবাই এসছেন তার সাথে, পাশে দাঁড়িয়েছেন, তাকে সাপোর্ট দিয়েছেন, মানে সবাই তো তাকে চিনেন, তার কাজের সাথে সবাই পরিচিত। হ্যাঁ, উনি যে এই ধরনের কাজ করেছেন, যে মাইক্রো ক্রেডিট নিয়ে, সোশ্যাল বিজনেস নিয়ে, ওনার যে 3-0 নিয়ে যে উনি ক্যাম্পেইন করছেন, এই সব কিছু তো ইন্টারন্যাশনালি সবাই জানেন। তো ফলে হয়েছে কি, সবাই তার পাশে এসে দাঁড়িয়েছেন।